আদিবা, আদিবা, মা তুমি কোথায় যাচ্ছ? আম্মু, আমি একটু খেলতে যাচ্ছি। নাফিসা ও নুসাইবা আমার জন্য অপেক্ষা করছে। ফাতিমাকেও সাথে করে নিয়ে যাও। না আম্মু, ফাতিমা আপুকে নেওয়া যাবে না। সব সময় শুধু জ্ঞান দিতে থাকে। আদিবা এটা করো না, আদিবা ওটা করো না। ভাল লাগে না এসব। যাচ্ছি আম্মু। আহ, ওহো, কি হলো আদিবা? আম্মু, আমার পা একটু কেটে গেছিল, ওখানে একটু ব্যথা পেয়েছি। সব সময় মা তোমাদের জন্য দোয়া করি। তুমিও সব সময় বিপদ আপদে না বলে আল্লাহর কাছে দোয়া করবে। দেখবে সব বিপদ আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। চলো সবাই আজ গাছতলায় বসে লুকোচুরি খেলবো। আচ্ছা ঠিক আছে, চলো। আদিবা লুকাতে গিয়ে পা পিছলে এক বড় গর্তে পড়ে যায়। গর্তটা এতই বড় হওয়ায় আদিবা নিচে পড়তেই জ্ঞান হারিয়ে ফেলে। আদিবা, 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 তুমি কোথায়? শুনতে পাচ্ছ? আদিবা, নাফিসা, সন্ধ্যা তো হয়ে আসছে, আমরা তো আদিবাকে খুঁজে পাচ্ছি না। হয়তো ও বাসায় চলে গেছে। তুমি শুনোনি? ওর আম্মু তো সব সময় বলে সূর্য ডোবার আগে বাড়ি ফিরতে। তাই হয়তো ও বাড়িতে চলে গেছে। তুমি ঠিক বলেছ। চলো আমরা বাড়ি ফিরে যাই। ফাতিমা, আদিবা তো এখনো বাসায় এলো না। মেয়েটাকে কত করে বললাম একা না যেতে। মনটা তো কেমন অস্থির অস্থির লাগছে। সন্ধ্যাও তো হয়ে আসছে। চলো তো নাফিসাদের বাসায় যেয়ে দেখি। চিন্তা করবেন না আম্মু, ও হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে। নাফিসা, তোমরা তো এখানে, আদিবা কোথায়? আন্টি, ও অনেক আগেই তো বাড়ি ফিরছে। আমাদের খেলার মাঝেই চলে গেছে। তারপর ওকে না পেয়ে আমরা বাড়ি ফিরে আসছি। হে আল্লাহ, আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি তো এখানে পড়ে গেছি। আমাকে তো কেউ খুঁজছেও না। আমার আম্মু তো জানেই না যে আমি এখানে। কিন্তু আম্মু তো সব সময় আমার জন্য দোয়া করে। আপনি তো মায়ের দোয়া কবুল করেন আল্লাহ। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন আল্লাহ। এদিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সূর্য ডুবে যাচ্ছে। ছোট্ট আদিবার ভয় যেন আরো বেড়ে যাচ্ছে। হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজতে রাখো। ও যেখানেই থাক আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আমাকে সাহায্য করুন আল্লাহ। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। এদিকে ইমাম সাহেব মসজিদে যাচ্ছে। হায় আল্লাহ, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। আমি তো ছাতা আনতেই ভুলে গেছি। এখন তো আবার বাসায় যেতে হবে। যাই, শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে ছাতাটা নিয়ে আসি। তারপর ইমাম সাহেব শর্টকাট রাস্তা দিয়ে যেতে লাগলেন। পাশে গর্তের ভিতর থেকে এক কান্নার আওয়াজ ভেসে আসলো। কেউ আছেন? আমাকে সাহায্য করেন। এ তো দেখছি আদিবা মামুনি। মামুনি, তুমি ভয় পেও না, কেঁদো না, তোমাকে উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে? মামুনি, তুমি এখানে পড়ে গেলে কিভাবে? আঙ্কেল, আমি বন্ধুদের সাথে খেলছিলাম, হঠাৎ এখানে পড়ে গেছি। ওরা আমাকে না পেয়ে চলে গেছে হয়তো। আচ্ছা চলো, তোমার আম্মু আব্বু চিন্তা করতেছে। ঠিক আছে মা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর কখনো একা যাবে না। এবার বুঝেছো? মায়ের দোয়া আর আল্লাহর সাহায্য, এর চেয়ে বড় শক্তি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। জীবনে কখনো আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করো না মা। জানো তো, আল্লাহ সবচেয়ে রাগান্বিত হয় ওই ব্যক্তির উপর যে আল্লাহর কাছে কিছু চায় না।
জি আম্মু, বুঝতে পেরেছি। আরো একটি কথা আছে আদিবা, আমি বড় বোন, আমি সবসময় তোমাকে দুষ্টামি করতে বারণ করি কেন, এবার বুঝেছো? জি আপু, এটাও বুঝেছি।